বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের অশেষ দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং মালিকের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আমার প্রিপারেশন দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কি তৈরি করছি। হ্যাঁ আপুরা, আমি এখানে কেক তৈরির প্রস্তুতি নিচ্ছি। একটি বিশেষ দিনের কিছু মুহূর্ত আজকে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কি বুঝতে পারছেন না? সত্যি একটা বিশেষ দিন। আমার ছোট্ট বাবাটার এই দিনে আমাদের মাঝে পৃথিবীতে এসেছিল। সেই দিনটাই আমি যেভাবে কাটিয়েছি তারই কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছি। একদম ভালো লাগছিল না, ছেলেরাও খুব মন খারাপ করে ছিল এই দিনটাতে। আসলে ওরা ওদের বাবাকে অনেক বেশি মিস করে। তারপরও ওদের বড় আম্মু, মেজো আম্মু, ছোট আম্মু বিভিন্নভাবে ওদের জন্য অনেক কিছুর আয়োজন করেছে। তারপর মা হিসেবে আমারও তো কিছু দায়িত্ব থাকে, তাই না? জীবনটাই তো মনের সাথে যুদ্ধ করে চালিয়ে যাওয়া। জীবন তো তার নিয়মে চলেই যাচ্ছে। আমার অভিনয়ের রোলটাও তো আমাকে চালিয়ে যেতে হবে। সেই কথা ভেবে ছেলের জন্য একটু কেক বানিয়ে নিয়েছি। আর রাত্রের 12টার সময় ছেলেও খুব সুন্দরভাবে কেক কেটে নিয়েছে। দেখলেন তো কত মজা করছে কেক কাটতে গিয়ে। আমরা বাবা মায়েরা তো সন্তানদের এই একটু আনন্দের জন্যই জীবন যুদ্ধটাকে এইভাবে কন্টিনিউ করে যাই। ওদের একটু হাসি, একটু আনন্দ দেওয়ার জন্য। আজকে ভয়েস দেওয়ার সময় প্রচুর পরিমাণে সাইড নয়েজ আসছে। প্লিজ আপুরা এটাকে ইগনোর করবেন। সাথে বানিয়েছিলাম জামের আইসক্রিম। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছিল। আলহামদুলিল্লাহ, খেয়েও অনেক তৃপ্তি পেয়েছি এই গরমে। আর এখন যেহেতু জামের সময় চলছে, চাইলেই আপনারা বানিয়ে নিতে পারেন এই সুন্দর জামের আইসক্রিমটি। অনেক ভালো হয়েছিল খেতে। এই জামের আইসক্রিমের ফুল ডিটেলস রেসিপিটি আমার কুকিং চ্যানেল সিম্পল কুকিং স্টুডিওতে আছে। আশা করব আমার এই ভিডিওটি দেখা শেষ করে আপনারা ওই ভিডিওটিও দেখে আসবেন। আর আমার বিশ্বাস এই আইসক্রিমটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ট্রাই করে দেখবেন। জামের সময় চলে যাওয়ার আগেই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার বিশ্বাস একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এতটাই সুস্বাদু হয়েছিল, মাশাআল্লাহ। আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল জামের আইসক্রিম। তারপর চলে আসলাম আমার বাবার জন্য আনা মামুনিদের গিফট ওপেন করতে। সব মামুনিগুলোই ওদের মন খারাপের কথা চিন্তা করে বিভিন্নভাবে চেষ্টা করেছে ওদের মনটাকে ভালো রাখার। কতটাই পেরেছি বলেন? বাবার শূন্যতা সে কি কোনো কিছুতেই আর পূরণ হয়? সেটা হবারই না, তাই না? রাত্রে 12টার সময় কেক কেটেছে ছেলেটা মজা করে ঠিকই, কিন্তু সারা রাত্র বাবার জন্য খুব মন খারাপ হচ্ছিল ওর। অনেক কান্নাকাটি করেছে। আসলে ছেলে দুটো এখনও অনেক ছোট, তো সবাই ওদের জন্য দোয়া করবেন। ওরা যাতে এই যুদ্ধের সময়টা খুব সুন্দরভাবে পার করতে পারে। বাবার শিক্ষা, বাবার আদর্শকে বুকে আগলে রেখে জীবনটাকে গড়ে তুলতে পারে। বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা রেখেই যেন জীবনটাকে
সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারে। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দিতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব, নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আমার প্রিয় আপুদের অনেকগুলো কমেন্ট, অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট জমা হয়ে আছে। অনেকটা অসুবিধার কারণে কমেন্টগুলো রিপ্লাই দিতে পারছি না। প্লিজ আপুরা, কেউ অভিমান করবেন না, একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে, রিপ্লাই দিতে আমার কত যে ভালো লাগে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যেন একটা অন্যরকম বাঁধন। আমার মনে হয় সকল আপুরাই এটা ফিল করে, তাই না? এই সুতাবিহীন সম্পর্কটার কোনো নাম হয় না, কিন্তু অনেক মায়া জড়ানো এই সম্পর্ক। রক্তের সম্পর্কের স্বার্থপরতাগুলো যেন সব সময় এই সম্পর্কের কাছে হার মানে। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।